তরুণ ছাত্ররা সবাই বুক চিতিয়ে প্রাণ দিয়ে রক্ত দিয়ে এই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমাদের ২৪-এর গণ অভ্যুত্থানে পাঠাতন তৈরি হয়েছে এই দেশের জনগণের এবং ফ্যাসিস্ট শাসন বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে। গুম, খুন, হত্যাকাণ্ড, মামলার পর মামলা, বিএনপি সহ গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ সহ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে চরম দমন পীড়ন করে সমস্ত আন্দোলন সংগ্রামকে নানান অন্তর্ঘাত তৈরি করে তারা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু এই আন্দোলন এমন একটা জনমানুষের মধ্যে চেতনা তৈরি করেছে, তাদের মধ্যে ঐক্য তৈরি করেছে, ক্ষোভ তৈরি করেছে, যেই ক্ষোভে আমরা দেখেছি ২০২৪ সালের ৭ই জানুয়ারি ওই যে আমি নির্বাচন, সেই নির্বাচন করে সরকার যখন স্বপ্ন দেখছে, আমরা দেখলাম জুলাইয়ে এসে আমাদের ছাত্র তরুণরা তারা যখন অগ্রণী ভাবে সামনে এগিয়ে আসলো, আবু সাঈদ যখন বুক চিতিয়ে ওই পুলিশের গুলি নিজের বুকে নিয়ে নিয়েছিল, আর তাকে দমন করা যায়নি। সমস্ত দেশের মানুষ জেগে উঠেছিলেন এবং তার এই ধারাবাহিকতায় ওই মুগ্ধ, প্রিয়া কিংবা শুভশ্রী, আমাদের জুলফিকার সাকিব বুক চিতিয়ে একে একে হাজারো তরুণ তাজা প্রাণ, কি দেশের শ্রমজীবী মেহনতি মানুষ থেকে আসা, কি নারীরা, কি চাকমা মারমা, কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আর কি আমাদের তরুণ ছাত্ররা সবাই বুক চিতিয়ে প্রাণ দিয়ে রক্ত দিয়ে এই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ লক্ষ প্রাণের বিনিময়ে এই দেশ পত্তন হয়েছিল। আর সেই যে ৭১ সালের আকাঙ্ক্ষা, এই দেশের নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ৫৪ বছরে যখন সেই আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়নি, আমরা দেখেছি ৯০-এর আন্দোলনের পরেও আমাদের কিভাবে আন্দোলনের অর্জন ব্যাহত হয়ে গিয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থানে সারা দেশের মানুষ মনে হয় মাটি ফুঁড়ে জেগে উঠেছেন সেই আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। স্পষ্টতই রক্তস্নাত অভ্যুত্থান আমাদের সামনে জনগণের আকাঙ্ক্ষা, জনগণ যে সংগ্রামের মধ্যে দিয়ে দিশা, সেটা হাজির করেছেন। সেই দিশাগুলো কি? এই রাষ্ট্র ন্যায় বিচারের উপর দাঁড়াবে। রাষ্ট্র গঠিত হয়, যে রাষ্ট্র ন্যায় বিচার দিতে পারে না সেই রাষ্ট্র টিকে থাকতে পারে না।